আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন আর আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আমরাও অনেক ভালো আছি। শুভ সকাল, এখন বাজছে প্রায় সকাল 10টার মতো। আর এই ভিডিওটা যখন আমি ভিডিও বানিয়েছিলাম তখন কিন্তু আমি চিপলুনে ছিলাম। আর এডিট করে ভয়েস দিয়ে ভিডিওটা আমি আপলোড করছি এই যেখানে গুজরাটে আছি সেখান থেকে। তো আমি আজকে মানে ওই যেদিন আমি আমরা যেদিন এসেছিলাম সেদিনের এই ভিডিওটা। এইখানে আসার পর মানে গুজরাটে আসার পর অনেক কাজ ছিল, বাড়ি গোছানো ছিল, ঘর গোছানো ছিল, অনেক কিছু ছিল সেটিং, এখানে সমস্ত কিছু সেট করার ছিল। তো সেই জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। আর একটা বিশেষ কারণ হচ্ছে এখানে নেটওয়ার্ক থাকে না, জিওর কোনো নেটওয়ার্ক, রুমের ভিতরে তো কোনো নেটওয়ার্ক নেই, মানে ফোনটাও আসছে না। আর রুমের বাইরে গেলে তবু আপনি 5G হবে, তো রুমের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে, সেটা তো সব সময় সম্ভব নয় বলুন। আর এতদিন ধরে এই কারণেই কোনো ভিডিও দেওয়া হয়নি। তারপরে ভাবলাম যে না, এটা তো আমার একটা শখ, এটা তো আমি করি, তাও এটা না করলে হয়তো চ্যানেলটা বন্ধ হয়ে যাবে বা কিছু হয়ে যাবে, এত তো জ্ঞান নেই চ্যানেল সম্বন্ধে। তো সেই জন্য আর কি ভিডিওটা আবার নতুন করে দেওয়া শুরু করলাম। রোজ রোজ কন্টিনিউ না করতে পারলেও একদিন পর পর নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি পাশে থাকেন তাহলে হয়তো রোজ রোজই দিতে পারবো। তো এই যে আমি চিকেন ম্যারিনেট করছিলাম, ট্রেনে চিকেন পকোড়া বানিয়ে নিয়ে আসবো। আরিয়ান চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসে, আর একটু চিকেন রান্না করব। দুপুরে খেয়ে দিয়ে তো আমরা বেরিয়েছিলাম, তো সেই জন্য দুপুরে খাওয়ার জন্য একটুখানি চিকেন রান্না করতে হয়েছিল। আর তারপরে এই চিকেন পকোড়াটা বানিয়ে নিয়ে চিকেন পকোড়াটা ভরে নিয়েছিলাম, তার সঙ্গে আলু ভাজা করেছিলাম, লুচি করেছিলাম, তো অনেক কিছু খাবার করে নিয়ে, যাতে রাত্রেবেলার মধ্যে আমাদেরকে ট্রেনে আর কোনো কিছু কিনে না খেতে হয়। বেশিক্ষণ লাগেনি, সন্ধে ওই 6টা সাড়ে 6টার মধ্যে ট্রেনে চেপেছিলাম, আর সকাল 8টা 9টার মধ্যে হয়তো নেমে গিয়েছিলাম। 8টা 9টা 10টা কোনো মানে টাইমটা আমার এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু কিছু একটা এই 3টের মধ্যে একটা কিছু টাইম ছিল। তো আমি চিকেনটা ম্যারিনেট করছি, ম্যারিনেট করতে করতেই মানে এই যে গল্পগুলো হচ্ছে এই ভিডিওটার সঙ্গেই আপনাদের সঙ্গে গল্পটা করছি। কারণ ভিডিওটা অনেক দিন আগেকারের, আমরা যখন এসেছিলাম তখন আমি ভিডিওগুলো বানিয়ে রেখেছিলাম যে পরে কোনো দিন আপলোড করব। এখন সময় পাবো না আমি জানি, এখন অনেক কাজ। আবার এখানে এসেছি, ছেলেকে নতুন স্কুলে ভর্তি করতে হবে। এখানে এসে আবার ছেলের শরীর খারাপ হয়েছিল, সেখানে ডাক্তার বাড়ি নিয়ে যাওয়া, অনেক ঝামেলা হয়েছিল। আসলে যেখানে আমরা প্রথমে ছিলাম মানে চিপলুনে, সেখানে কিন্তু কোনো রকমের কোনো শীত ছিল না, প্রচুর গরম ছিল। পাখা একদম 5-এ চালিয়ে ঘুমাতে হতো, মানে কি বলবো, এত গরম ছিল। আর এখানে যখন এসেছি হঠাৎ করেই না একদম প্রচুর শীত, একদম কনকনে শীত যাকে বলে। তো সেই শীতে এসে আমরা বড়রা মানিয়ে নিয়েছি, ছোট ছেলেটা মানিয়ে নিতে পারেনি, তো সেই জন্য ওর ভীষণ শরীর খারাপ হয়ে গিয়েছিল। এখনও শরীর খারাপ আছে, এখনও জানেন গলা পড়ে আছে, ওর গলাটা এখনও বসা বসা। তো সর্দি হয়েছিল, একবার দেখালাম, আবার কদিন পরে নিয়ে গেলাম, ভালো হচ্ছে না। আমার তো ভয় করছিল, ব্লাড টেস্ট করলাম, কোনো কিছু প্রবলেম নেই, কিন্তু জাস্ট হয়তো ভাইরাল ফিভার বা এই ওয়েদারের জন্য কিছু হয়েছিল। যাই হোক, আল্লাহর দয়ায় এখন ঠিক আছে, সুস্থ আছে। এই যে আমি চিকেন ম্যারিনেটও করে নিয়েছি, এবার চটপট করে রান্না করতে হবে, বেশি দেরি করলে হবে না। আজকে কিন্তু টাইমে টাইমে সব করতে হবে, একে একে সব কাজ করে নিতে হবে। এই যে চিকেন পকোড়া করে নিচ্ছি, এগুলোকে ঠান্ডা করব, ঠান্ডা করে টিফিনের মধ্যে ভরে নেব, তারপরে চিকেনটা রান্না করব। বললাম না, অনেক কাজ সময়ে সময়ে করতে হবে, কারণ ট্রেন আমাদের কথাই তো দাঁড়িয়ে থাকবে না, ট্রেনের কথায় আমাদেরকে যেতে হবে, তাই না? এই যে চিকেনটাকে রান্না করব, তার আগে ভাবলাম একটু চিকেনটা আজকে ভেজে নিই, ভেজে ভেজে রান্না করে দেখি তো কেমন হয়। আমার বর আমার জন্য পাটা ঠিক নিয়ে এসেছে, ও জানে আমি শুধু একা কিন্তু পা খেতে ভালোবাসি না, আমার ছেলেও আমার একদম সঙ্গ দিয়েছে। খাওয়া দাওয়ার পরে এই যে ব্যাগটা গুছিয়ে নিয়েছি, অনেকগুলো ব্যাগ হয়েছে জানেন, দেখুন এখানে কতগুলো আছে, ওখানে কতগুলো আছে, আবার দুটো আছে। আমরা যেখানে যাব গুজরাটে, মানে আমরা যাব আহমেদাবাদ থেকে একটুখানি যেতে হবে, তো তার আগে আমাদের আরেকটা জায়গায় প্রজেক্ট চলছে এই কোম্পানির, তো সেখানে রেখে এসেছে। তো সমস্যা, সেখানে আরও দুটো ব্যাগ আছে, সেগুলো নিয়ে যেতে হবে। এই একসঙ্গে নিয়ে যেতে পারবো না, পরে আবার এসে একদিন নিয়ে যাবে। আর জায়গাটাকে একটু চোখ বুলিয়ে মন ভরে দেখে নিচ্ছি। 1 বছর ছিলাম, আর জায়গাটা খুবই পছন্দের ছিল, খুবই ভালো ছিল। এই বাচ্চাগুলো আমার ছেলের সঙ্গে দিনরাত খেলা করতো, মারপিট করতো। এই যে দেখুন স্টেশনে চলে এসেছি, একটা অটো বুক করেছিলাম, অটোতে অনেক কষ্ট করে নিয়ে এসেছি। অটোওয়ালা মানে বলেছিল যে নিয়ে আসতে পারবে, কিন্তু আমার মনে হয়েছিল যে হবে না। যাই হোক, চেনা পরিচিত মানুষ ছিল বলে একটু কষ্ট করে নিয়ে এসেছিলো।
আর স্টেশনের থেকেও মাল মানে জিনিসগুলো অনেকটা দূর থেকে আনতে হয়েছে জানেন। মানে আরিয়ানের পাপা নিয়ে এসেছে, আমাকে কিছু আনতে দেয়নি, খুবই কষ্ট হয়েছিল। আর ট্রেনের মধ্যে আরিয়ানের দুষ্টুমিটা দেখুন, দেখেছেন? এই দিক থেকে ওই দিক বাঁদরের মতো এইদিকে একবার লাফাচ্ছে। যাই হোক, কনফার্ম টিকিট ছিল বলে কোনো অসুবিধা হয়নি। এইসব জিনিস নিয়ে কি আর চালুতে যাওয়া হয়? আর আমরা কোনো দিন চালুতে জার্নি করিনি, কোনো দিনই করিনি, কনফার্ম টিকিটেই যাওয়া আসা করি। আর এই যে বাচ্চা মেয়েটা, বাপরে বাপ, কি বলবো আপনাদের, এত ভীষণ কান্না করে। ভোর 5টা থেকে কান্না শুরু করেছে, সকলকে উঠিয়ে ছেড়েছে এখানে, সে বুড়ো থেকে কচি বাচ্চা যারাই হোক সবাই উঠে গেছে। এত কান্না করেছে, রাত 10টা 12টা পর্যন্ত মনে হয় কান্না করেছে, তারপরেই সকাল থেকে উঠেই কান্না করেছে। আর মোবাইল তো সবসময় দিয়ে রেখেছে। আসলে বাচ্চাটার দোষ নেই, কি বলুন তো, সারাক্ষণ ট্রেনে প্রায় কালকে সারাদিন মানে একদিন আর এক রাত ছিল। তো বাচ্চাটা এবার মানে খেলা করতে পারছে না, সেই মোবাইল নিয়ে আছে, অস্বস্তিতে এরকম রাগে হয়তো কান্নাকাটি করছে। এই যে ট্রেন থেকে নেমে স্টেশনে নেমে এই গাড়িটা বুক করেছিল আরিয়ানের পাপা, তারপরে আমরা এই যে যাচ্ছি। গাড়িতে যেতে যেতে ভাবছি জায়গাটা কেমন হবে, কোথায় যাচ্ছি, কোথায় যেয়ে থাকবো, স্কুল টুল ঠিক পাবো তো, কত রকমের কত প্রশ্ন, কত চিন্তা মাথার মধ্যে ছিল। তারপরেও আল্লাহর উপরে ভরসা ছিল। তো যাই হোক, অনেক সুন্দরভাবে সুস্থভাবে আমরা পৌঁছে গিয়েছিলাম এই যে ক্ষেতের মাঝখান দিয়ে। আর আমরা যেখানে থাকি তার পাশেই জানেন জমি জায়গা আছে, আবার কত মানে সুন্দর পরিবেশ, আমার ভীষণ পছন্দ হয়েছে। ছেলের স্কুলটার জন্য একটু অসুবিধা, সেটা আপনাদেরকে অন্য একটা ভিডিওতে অবশ্যই জানাবো। এই যে আমরা চেক করে নিচ্ছি জিনিসগুলো, মানে ঘরটা সব ঠিক আছে নাকি। আর শেষে কিন্তু আমরা এই ঘরে থাকিনি, আমরা নিচের রুমে চলে গিয়েছিলাম। উপরের রুমটা একটু কম ভাড়া ছিল বলে এখানটা নিয়েছিলাম, কিন্তু এত গরম হবে ভাবতে পারিনি। মানে কি বলুন তো, এই যে সূর্যটা পূর্ব দিকে, ওটা হচ্ছে ওই দিকের রুমগুলো হচ্ছে পশ্চিম দিকে, ওইদিকে অস্ত যাবে। আর এই পূর্ব দিকে তো মানে উঠছে, ওইদিকে সকালবেলা রোদটা আসছে, কিন্তু ওইদিকে যখন অস্ত যাবে তখন রোদটা এই যে আমাদের ঘরের ভিতরে সবটা দেখুন। খুব অস্বস্তি, খুব কষ্ট। এই গরমের সময় থাকা যাবে না, রাজস্থানে ভীষণ গরম হয়, তো সেই গরমের সময় থাকাই যাবে না। যতটুকু পেরেছি ততটুকু গুছিয়েছি, অল্প একটু আধটু গোছানো হয়েছে, আরও অনেক গোছানো বাকি। আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। জানেন, আজকে কিন্তু কোনো রান্না করতে পারিনি, আসলে আমাদের গ্যাসের সিলিন্ডার তো নেই, আর ইন্ডাকশন ছিল, রান্না করা হতো, কিন্তু গোছাতে গোছাতে আর সময় হয়ে ওঠেনি। আর কি বলবো, অনেক কিছুই জিনিসপত্র কেনার ছিল, সেগুলো একটু কিনে কাটে আনলাম। এই যে রুটি অর্ডার দিয়েছিলাম, রুটি এসেছিলো, অনেকগুলো রুটি ছিল, বেশ 5টা রুটি ছিল বড় বড়। তারপরে এই যে মুগ ডালের তরকারি, সব ডালের তরকারি প্রায় বেশিই ছিল। এই ডালটা একদম শুকনো শুকনো তরকারি, কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। আমি ভেবেছিলাম কেমন হবে হয়তো। আর এই যে দেখুন, দই দিয়ে, টক দই দিয়ে ভেন্ডি। যারা ননভেজ খায় না তাদের জন্য কত কী আছে না, আমরা ভাবি ভেন্ডি আবার টক দই দিয়ে রান্না হয় না, হয়। তার নিচে আবার ছিল একটা ডাল, সেটা কিসের ডাল জানি না, কিন্তু সমস্ত রান্নাই 3টে রান্নাই ভীষণ টেস্টি ছিল। আর এই যে রুটি ছিল 5টা, আর এই চিকচিকিতে যতগুলো ভাত আছে তার থেকে আরেকটু বেশি ভাত ছিল। আর দামটা বেশ মোটামুটি ছিল, 80 টাকা প্লেট। একটা মানুষের বেশ সুন্দরভাবে পেট ভরে যাবে এইরকম রান্না ছিল। আর এই যে দেখুন, ভাতটা আমি বাড়ছি আরিয়ানকে খাওয়াবো বলে। তো ভাতটা একদম ভালো চালের, বাসমতি চালের ছিল। তো যাই হোক, আল্লাহ এটাই জুটিয়েছে, এটাই অনেক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ।